অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে চট্টগ্রাম নগরের হাইওয়ে সুইটসকে ১.৫ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। এখনও সেখানে অভিযান চলছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, এই অভিযানে কোন ধরনের অনিয়ম বা অভিযোগ বেশি পাওয়া যাচ্ছে, সর্বশেষ জানাবেন অভিযানের বিষয়ে। আমরা আছি চট্টগ্রামের লালখান বাজার মোড়ের একটি হোটেলে। এর কিছুক্ষণ আগে চট্টগ্রামের বিখ্যাত মিষ্টির দোকান হাইওয়ে সুইটস, সেখানে আসলে ভোক্তা অধিকার অভিযান চালিয়েছে। আমরা দেখেছি সেই মিষ্টির দোকানে যে শিরাগুলো ছিল, মিষ্টি চিনি শিরা, সেখানে আসলে তারা তেলাপোকা দেখতে পেয়েছে, ইঁদুরের ছানা দেখতে পেয়েছে, এবং অনেক রকমের অনিয়ম তারা দেখেছে। এবং পাশাপাশি যে সমস্ত কেকগুলো তারা প্যাকেটজাত করেছে, সেই প্যাকেটজাত করার নিয়ম হচ্ছে আসলে সেখানে এমনভাবে সিল থাকবে যেটি আসলে কোনোভাবে কেউ বুঝতে পারবে না। কিন্তু এখানে দেখা গেছে তারা আসলে স্টিকার ব্যবহার করছে, এবং সঙ্গত কারণে তারা মনে করছেন স্টিকার যদি কেউ ব্যবহার করে থাকে সেই স্টিকার খুলে আবার কেউ সেটিকে নতুন করে বিক্রি করতে পারে, এমন একটি অভিযোগ তারা পেয়েছেন। এটি ছাড়াও আসলে ওজনেও কারচুপির একটি প্রমাণ তারা পেয়েছেন। সবকিছু মিলিয়ে তারা সেই হাইওয়ে সুইটসকে ১.৫ লক্ষ টাকা জরিমানা করেছে। আমরা আসলে যিনি এই মুহূর্তে যিনি অভিযান পরিচালনা করছেন ফয়জুল্লাহ, তার সাথে কথা বলছে। তিনি বলছেন যে আসলে হাইওয়ে সুইটসে ইতিপূর্বে তারা আসলে জরিমানা করেছিলেন, কিন্তু তারপরও তারা আসলে সুদ যাচ্ছে না। তো আজকে সতর্কতামূলকভাবে ১.৫ লাখ টাকা জরিমানা করেছে, এবং আগামীতে যদি হচ্ছে খারাপ অবস্থায় পাওয়া যায় তাহলে এই প্রতিষ্ঠানকে হয়তো সিলগালা করে দেওয়ার একটি সম্ভাবনাও আছে। আমরা এই মুহূর্তে দেখছি একটি হোটেলে তারা এসছেন, এবং এখানেও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে তাদেরকে ৪,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এবং ম্যাজিস্ট্রেট সাহেব আসলে তাদেরকে বলেছেন যদি ভবিষ্যতে এরকম অনিয়ম আর পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিতে পারে। আমরা দেখছি আসলে সকাল থেকে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে গেছেন, এবং বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোতেই ছোটোখাটো কিছু অনিয়ম ছাড়া খুব বেশি বড় অনিয়ম ছিল না, এবং সেই কারণে তাদেরকে জরিমানা করা হয়নি। সবচেয়ে বড় জরিমানা যেটি করা হয়েছে সেটা হচ্ছে হাইওয়ে সুইটসকে। আসলে এই অভিযোগগুলো আসলে খুব উদ্বেগজনক। ধন্যবাদ আপনার তথ্যের জন্য। ভোক্তা অধিকারের অভিযানের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।